বাংলাদেশ নিয়ে কোন রকম ষড়যন্ত্র করেন, বাংলাদেশে পর্যাপ্ত আছে, আল্লাহ পাকের রহমত আছে, স্বয়ং সম্পূর্ণ, আপনাদের ছাড়া আমরা চলতে পারবো। কিন্তু আপনারা যদি বাংলাদেশ নিয়ে কোন রকম ষড়যন্ত্র করেন, এদেশের জনগণ নিয়ে ষড়যন্ত্র করেন, এই সার্বভৌমত্বের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করেন, আমরা কিন্তু আপনাদের 7 সিস্টারকে খুব ভালো করে আমাদের মাথায় আছে, আমরা কিন্তু ভেঙে দিই। আমাদের কাছে যেই অস্ত্র আছে, যে চিকেন নেক আছে, ওখানে যদি আমরা হানা দেই, আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি সর্বপ্রথম ভারতের যে সমস্ত জনসাধারণ আছেন বা গরু খামারিরা আছেন, আপনাদেরকে আমি একটু পরামর্শ দেই। এই যে বর্তমানে মাথা মোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, তাকে আপনারা জোতা পিটা করবেন। কারণ এর মতো একজন মাথা মোটা ব্যক্তি যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, সে রাজ্যের মানুষের অবস্থা খুবই খারাপ হবে। আপনি দেখেন, যেখানে সংবিধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা ধর্মকে তার অধিকার দিয়েছে, তো সেখানে মুসলমানদের এই কোরবানি ঈদ একটা উৎসব, আল্লাহ পাকের হুকুম, সেটাকে এই কঠোর হিন্দুত্ববাদী বিজেপি সরকার বাধাগ্রস্ত করতেছে। তো সেখানে বাংলাদেশের কি গরু দিবে না, বাংলাদেশের কিছুই হবে না। বাংলাদেশ ইনশাল্লাহ, বাংলাদেশে বহু খামারি আছে, বাংলাদেশে পশু দিয়ে কোরবানি হবে। কিন্তু আপনাদের দেশের যে সমস্ত খামারিরা আছে, গরু লালন পালন করে, তারা খাবে কি গোবর? আপনার মুদি বাবের মতো গোবর খাবে? গোবর খাই বাঁচবে তারা তো লাভের আশায় ব্যবসা বাণিজ্য করে, বা খামারি যারা আছে তারা খামার পশুপালন করে। তো সেখানে আপনি বাংলাদেশে গরু আনতে দিবেন না, বাংলাদেশে কোনো সমস্যা নাই, আমাদের গরু পর্যাপ্ত আছে বাংলাদেশে। কিন্তু আপনার দেশের জনগণ কি গোবর খাবে? আসলে এই ধরন যারা বিশ্ব সভ্যতার কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, বিশ্ব সভ্যতার কথা বলে, তারাই আজকে বিশ্ব মানবতাকে গলা টিপে হত্যা করতেছে। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যেকটা ধর্মকে তাদের অধিকার দিয়েছে তাদের উৎসব পালন করা, সেখানে মুসলমানদের ধর্মে পশু জবাই করা ওয়াজিব। তো সেটাকে আপনারা বাধাগ্রস্ত করতেছেন। তা আমার তো মনে হয় আপনাদের কোনো গণতন্ত্র নাই। এই যে পাড়া মোদী কট্টর হিন্দুত্ববাদী, যিনি গুজরাটের কসাই নামে খ্যাত, তার দলের একজন নেতা শুভেন্দু অধিকারী, যাকে আমরা পাগল বলে জানতাম, সে ক্ষমতায় আসার পরে একের পর এক অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গে। তা আমি মনে করি পশ্চিমবঙ্গের যে সমস্ত জনসাধারণ আছেন, এই মুখ্যমন্ত্রীকে, এই মাথা মোটা পাগল মুখ্যমন্ত্রীকে জোতা পিটা করবেন। কারণ আপনাদের রিজিকে তারা হাত দিয়েছে, আপনাদের কিছুদিন পর গোবর খেয়ে বাঁচতে হবে, গোবর খাইতে পারবেন না। কাজী এই ধরনের মুখ্যমন্ত্রী যদি কোনো রাজ্য থাকে, সে রাজ্যের মারা সারা। কাজী আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে, আমরা কোরবানি পালন করতে পারবো, আমার দেশের খামারিরা আরো লাভবান হবে। কিন্তু আপনার দেশের অবস্থা খারাপ হবে, আমরা ভারত ছাড়া চলতে পারবো। পাশাপাশি ওই দেশের খামারিরা এবং যারা খামারি ছাড়াও যারা একটা দুটো গরু পালে, তারাও কিন্তু এই শুভেন্দু অধিকারীকে ঘুরে দিচ্ছে। এই বিষয়ে কি বলবো? আসলে দেখেন, তারা তো বুঝতে পারছে যে এই শুভেন্দু অধিকারী তাদের ক্ষতি করতেছে, এবং তারা কারচুপি করে, সূক্ষ্ম কারচুপি করে ক্ষমতায় আসছে। তাহলে যে দেশের জনগণই তাকে পছন্দ করতেছে না, যে আমাদের গরু তাহলে শুভেন্দু অধিকারী কিনে নিতে হবে, শুভেন্দু অধিকারী কিনে নিক, তাদের গরু, খামারিদের গরু কিনে নিক। যদি গরু কিনে না দেয়, তাহলে তাদের ক্ষতিপূরণ দিক। বাংলাদেশে পর্যাপ্ত আছে ভাই, আপনাদের ছাড়া আমরা চলতে পারবো, আমরা সক্ষম। কারণ আমরা যে সক্ষম যেন না হতে পারি, সেজন্য বারবার আমাদেরকে আপনারা দাবাই রাখার চেষ্টা করছেন। কিন্তু বাঙালি জাতি এমন একটা জাতি, বাংলাদেশের জনগণ এমন একটা জনগণ, যারা দাবাই রাখা সম্ভব না। এদেশের জনগণ যদি চায়, কিন্তু আপনাদেরকে প্রতিহত করতে পারবে। কিন্তু আমরা চাই আপনাদের সাথে পররাষ্ট্র নীতি অনুযায়ী যে ধরনের সম্পর্ক রাখার দরকার, সেটা রাখতে চাই। সেখানে যদি আপনারা বাধা বিঘ্নিত করেন, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নাই। দেখেন, আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে। কিন্তু আপনারা যদি বাংলাদেশ নিয়ে কোন রকম ষড়যন্ত্র করেন, বাংলাদেশে পর্যাপ্ত আছে, আল্লাহ পাকের রহমত আছে, স্বয়ং সম্পূর্ণ, আপনাদের ছাড়া আমরা চলতে পারবো। কিন্তু আপনারা যদি বাংলাদেশ নিয়ে কোন রকম ষড়যন্ত্র করেন, এদেশের জনগণ নিয়ে ষড়যন্ত্র করেন, এই সার্বভৌমত্বের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করেন, আমরা কিন্তু আপনাদের 7 সিস্টারকে খুব ভালো করে আমাদের মাথায় আছে, আমরা কিন্তু ভেঙে দিই। আমাদের কাছে যেই অস্ত্র আছে, যে চিকেন নেক আছে, ওখানে যদি আমরা হানা দেই, আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কাজী বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না, যদি করেন অবস্থা কিন্তু ভয়াবহ হবে। আর আমাদের কাছে যেই অস্ত্র আছে, সেই অস্ত্র আপনাদের কাছে নাই। আপনাদের কাছে সুপার পাওয়ার থাকতে পারে, আপনাদের বাপের দেশ সাথে আপনাদের সম্পর্ক থাকতে পারে, কাজে আমাদের কাছে যে সুপার পাওয়ার আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান দিয়ে যদি আমরা ওদিকে আগাই চিকেন নেকের দিকে, আপনাদের 7 সিস্টার ভেঙে চুরমার হয়ে যাবে। কাজে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার আগে 1000 বার না 1 কোটি বার ভেবে নেবেন।